أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। সর্বপ্রথম সূরা রহমানের কিছু আয়াতের ব্যাখ্যা করব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আসুন সূরা রহমান পড়ি ও তার ব্যাখ্যা করি। এর আগে আমি সূরা রহমানের আয়াত নম্বর 23 পর্যন্ত পড়েছি ও তার ব্যাখ্যা করেছি। আজ সূরা রহমানের আয়াত নম্বর 24 এবং তার আগে যতটুকু সম্ভব হবে পড়ে তার তর্জমা করব বা ব্যাখ্যা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাহুল জাওয়ারুল মুনশাআত ফিল বাহরি কাল আলাম। এই যে সমুদ্র বা নদীতে ঢেউ ওঠে, তো সমুদ্রের ঢেউগুলো যারা দেখেছে পাহাড়ের মতো উঁচু মনে হয়, তাই এটা আল্লাহর কুদরতের নিশানি বলা হচ্ছে। ওয়ালাহুল জাওয়ারুল মুনশাআত ফিল বাহরি কাল আলাম, উঁচু পাহাড়ের মতো যে ঢেউগুলো ওঠে, আর ওই ঢেউয়ের মাঝখানে অনেক অনেক সময় জাহাজ বা নৌকা আসে, কিন্তু আল্লাহর কুদরতের কামাল দেখুন, না জাহাজ ডোবে না নৌকা ডোবে। এমন মনে হয় যে এই ঢেউয়ের সঙ্গে জাহাজ পানির ভেতরে চলে যাবে, বা স্টিমার বা বড় বড় নৌযান নৌকা পানির ভেতরে চলে যাবে, কিন্তু আবার যখন ঢেউ স্বাভাবিক বা নর্মাল হয়ে যায়, জাহাজ পানির ওপরে স্বাভাবিক রূপে ভাসতে থাকে বা চলতে থাকে, নৌকা ভাসতে থাকে বা চলতে থাকে। তো এগুলো কিন্তু আল্লাহর কুদরতের নিশানি। যদি মানুষ এগুলো নিয়ে একবার চিন্তা করে যে কে সমুদ্রে এইভাবে বড় বড় জাহাজ বা স্টিমার বা নৌকার রক্ষা করছে, আর ওই জাহাজে সওয়ার, ওই নৌকায় সওয়ার বা ওই
স্টিমারে সওয়ার সমস্ত বান্দাদের হেফাজত করছে। ওয়ালাহুল জওয়ারুল মুনশাআতু ফিল বাহরি কাল আলাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে? কুল্লু মান আলাইহা ফান, এই জমিনের উপরে যা কিছু আছে একদিন সব শেষ হয়ে যাবে, ফানা হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু তোমার প্রতিপালকের সেই আল্লাহ রব্বুল আলামিনের চেহারা রয়ে যাবে, যিনি সমস্ত জালালাতের মালিক এবং সমস্ত সম্মানের মালিক। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে, সরাসরি আয়াত এভাবেও হতে পারত, ওয়ায়াবকা রব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু তোমার প্রতিপালক থাকবে, আল্লাহ থাকবেন, যিনি এই জমিন ও আসমানকে সৃষ্টি করেছেন, বাকি সব শেষ হয়ে যাবে। এমনও তো হতে পারতো। এখানে ওয়াজহ শব্দ কেন ব্যবহার হয়েছে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, তোমার প্রতিপালকের চেহারা বাকি থাকবে। আমরা কি দেখেছি? আমরা জানি আল্লাহর চেহারা কেমন, বা আল্লাহর চেহারা কাকে বলা হয়েছে? এই তাফসীর জানার প্রয়োজন আছে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবারা জিজ্ঞাসা করলেন, আয় আল্লাহর নবী, এই যে প্রতিপালক বলছেন, আল্লাহ বলছেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তোমাদের প্রতিপালক যিনি যুল জালাল এবং ইকরাম মানে সমস্ত সম্মানের মালিক এবং সমস্ত জালালাতের মালিক, শুধু ওনার চেহারা বাকি থাকবে। এই চেহারা বলতে কি? এখানে তাফসীরে বলা হয়েছে, ওয়াজহ শব্দের ব্যবহার বা এর ব্যাখ্যা করা হয়েছে সংখ্যা দিয়ে, ওয়াও জিম হে। ইলমে জফর যারা জানে তারা এগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারবে। আল্লাহর রাজ এর মধ্যে লুকিত আছে। ওয়াওয়ের সংখ্যা হচ্ছে 6, আর জিমের সংখ্যা হচ্ছে 3, 6 আর 3 9, আর হের সংখ্যা হচ্ছে 5, 9 আর 5 14। এখানে একটা ইশারা আল্লাহর তরফ থেকে দেওয়া হয়েছে, সমস্ত জিনিস ফানা হয়ে যাবে, শুধু 14 জনের স্মৃতি রয়ে যাবে। এই যে ওয়াজহ আল্লাহর চেহারা যাদেরকে বলা হয়েছে, মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বহুবার আমি আপনাদেরকে শুনিয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিজের নূর থেকে সৃষ্টি করেছেন। ওয়া আনা ওয়া আলী মিন নূরিন ওয়াহিদ, এবং আমি এবং আলী একে নূরের 2 টুকরো। তারপরে আলী ও ফাতেমার মাধ্যমে আল্লাহ এই যে পবিত্র বংশ আহলে বায়াত দিয়েছেন, এনারা সবাই আল্লাহর নূর থেকে সৃষ্টি। আর সে ইলাহির নিচেই যাদের নাম লেখা আছে, মনে রাখবেন এই হচ্ছে ওয়াজহুল্লাহ। সব শেষ হয়ে যাবে, এই ওয়াজহুল্লাহ বাকি থাকবে। এগুলো তাদের জন্য যারা ইলমে ইরফান জানে, যারা রাজ এবং গোপন তথ্য থেকে অবগত। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে, তার কোন কোন কৃপাকে তোমরা অমান্য করবে। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই জমিন ও আসমানে যা কিছু আছে বা যত মখলুক আছে সবাই তার কাছে প্রশ্নকারী, তার সওয়ালি, তার কাছে দাবি করে। ইয়াসআলু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আর সেই প্রতিপালক প্রতিদিন এক নতুন শান ও শওকতের সঙ্গে তা সৃষ্টির জন্যে প্রকাট করেন, যেগুলো দেখার বোঝার শক্তি হয়তো সকলের নেই। ওই জন্য আমরা বলি, বা যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়ে আছে, যে আল্লাহর রূপ রং যদি কেউ দেখতে চায় তো আল্লাহর সৃষ্টিকে দেখুক। আল্লাহর এই সৃষ্টির মধ্যে, এই মখলুকাতের মধ্যে আল্লাহর রূপ ও রং পেয়ে যাবে।
এই চোখ দিয়ে কিন্তু আল্লাহ কেউ দেখতে পায়নি, দেখতে পাবও না, যেটা কোরআনে আল্লাহ বলছে, আমি না। আল্লাহ নিজে বলছে লান তারানি, আমাকে কখনো তোমরা দেখতে পাবে না। তো সে যখন বলছে আমাকে দেখতে পাবে না, তাহলে কি করে দেখবেন আপনারা? নবীর কোনো হাদিসে আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি নিজে চোখে আল্লাহকে দেখেছি বা এই রূপে দেখেছি, এইভাবে দেখেছি। না, কোরআন মিথ্যা হয়ে যাবে। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রতিদিন সে নতুন শান ও শওকতের সঙ্গে প্রকট করেন। এই যে শান ও শওকত, এই যে রূপ রং, এই জিনিসটাকে বুঝতে অনেক সময়ের প্রয়োজন আছে, যে আল্লাহর কুদরত ও তার কারিশমার মাধ্যমে কিভাবে তিনি উজ্জ্বল হয়ে আছেন। দোয়ার মধ্যে আমরা পড়ি আল্লাহকে কেউ কখনো দেখেনি, দেখতেও পাবে না। লা ইউদরিকুহুল আবসার, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুহু। কোনো চোখ আল্লাহকে দেখতে পাবে না, কিন্তু আল্লাহ সবাইকে দেখছে। কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান, প্রতিদিন সে নিজের এক নতুন শান ও শওকতের সঙ্গে প্রকট করে। কিভাবে? এগুলো অনেক ব্যাখ্যার প্রয়োজন আছে। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা নিজের প্রতিপালকের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে বা অমান্য করবে। ইনশাআল্লাহ 30 আয়াত পর্যন্ত তর্জমা বা অল্প ব্যাখ্যা করলাম। 31 থেকে আগামী এপিসোডে ব্যাখ্যা করার চেষ্টা করব। স্যার নাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, ইনশাআল্লাহ বাকি আয়াতের তর্জমা বা ব্যাখ্যা আগামী এপিসোডে করব। আসুন এবারে আমি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন বা কে কী জানতে চাচ্ছেন। প্রথম প্রশ্ন প্লে করি। আসসালামু আলাইকুম হুজুর, আমার একটি সওয়াল আছে। আমাদের বাড়ির পাশে আমার আত্মীয় স্বজনই আছে, তো ওই কথা বলতে বলতে 2-4 দিন বললো, তারপরে মুখ বন্ধ হয়ে গেল, আর বলে না। ফের ওর যখন কোনো দরকার পড়ছে ওই তখন আসছে বলতে। আমাদের সাথে আমাদেরকে ওরা ভালোবাসে না, ঘৃণা করে। ওর সাথে কেমন বলবো? না বললে ওরা কোনো নেমাজ টেমাজ পড়ে না, এমনি খালি রোজাটা করে বছরে। তো ওদের সাথে না চলাফেরা থাকলে কি হইবে না হইবে ওটা একটু বুঝিয়ে বলবেন। আর একটা আর আমার সওয়াল আছে, তাহাজ্জুদের নামাজ পড়ছি, তো রাত 10টাতে পড়লে হবে? আমি 3টাতে ওইটা পড়তে পারছি না, তো ওইটা একটু বুঝিয়ে বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপা বা খালামা, আমার মনে হয় আপনার এই ধরনের কোনো প্রশ্নের উত্তরের আগেও আমি দিয়েছি, তবুও একটু ভিন্ন করে যখন আবার প্রশ্ন করেছেন, তো আমি অতি সংক্ষিপ্তে আপনার প্রশ্নের উত্তর দিতে চাই। নবী ও নবীর আহলে বাইত আমাদেরকে বলেছেন সিলমান কাতাআক আ'তমান মানআক ওয়ারহাম্মান যালামাক, তার সঙ্গে সম্পর্ক গড়ো বা গড়ার চেষ্টা করো যে তোমার সঙ্গে সম্পর্ককে বিচ্ছেদ করেছে। একে বলা হয় সেলাই রাহমি। সেলাই রাহমি করলে আল্লাহ জীবন বৃদ্ধি করে এবং রুজিতে বরকত দান করেন। বাংলায় একটা কথা বলে, আপনার ব্যবহার আপনার পরিচয়। অন্য আপনার সঙ্গে কী ব্যবহার করছে সেটা তার পরিচয়। আপনি তাদের সঙ্গে কী ব্যবহার করবেন সেটা হবে আপনার পরিচয়। খালিতুন নাস মুখালেতাতান, মাওলা আলী আলাইহিস সালাম বলছেন খালিতুন নাস
মুখালেতাতান এদা ইশতুম হান্নু এলাইকুম ওয়া এদা মুত্তুম বাকু আলাইকুম, মানুষের সঙ্গে এমনভাবে মিলেমিশে জীবনযাপন করো যে তোমরা যদি বেঁচে থাকো তো তারা যেন তোমাদের সঙ্গে সাক্ষাৎ করার আশা করে, তোমাদের সঙ্গে যেন মিলতে মিশতে পছন্দ করে, তোমার ব্যবহার যেন এমন হয়। আর যদি মারা যাও তো তোমার জন্য যেন কাঁদে, দুঃখ প্রকাশ করে যে একটা ভালো মানুষ আমাদের মাঝখানে ছিলেন বা ছিল আর নেই, চলে গেছে, যেন তোমার ব্যবহার থেকে তারা প্রভাবিত হয়। তো আপনার প্রতিবেশী বা আত্মীয় স্বজন, আপনি যাদের কথা বলছেন, তারা আপনার সঙ্গে কী ব্যবহার করছে না করছে আমি জানি না, তবে আপনি যেমন বলছেন তারা প্রয়োজন হিসেবে আপনার সঙ্গে সম্পর্ক রাখে, কথা বলে, প্রয়োজন না থাকলে তখন কথা বলে না, তো এদেরকে আমরা বলি মতলবি রিশতেদার। এমন আত্মীয় স্বজন সবার জীবনে আছে, শুধু আপনার না, আমাদের সকলের জীবনে এমন আত্মীয় স্বজন অনেক আছে যারা শুধু প্রয়োজনের সময় আমাদেরকে স্মরণ করে, প্রয়োজন মিটে গেলে আর একবারও পোছে না বা জিজ্ঞাসা করে না। এদের সঙ্গে শরীয়ত বলছে তেমন সম্পর্ক রাখো যতটুকু সমাজ বজায় থাকবে। তারা যেন এই কথা কখনো না বলতে পারে যে অমুক লোক আমাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে রেখেছে, আমাদের সঙ্গে কথা বলে না, আমাদের সঙ্গে কোনো প্রকারের সম্পর্ক রাখে না। না, দোয়া সালাম যতটুকু করলে বা যার মাধ্যমে এতটুকু প্রমাণ হবে আপনি কাতায়ে রহম করেননি, মানে সম্পর্ক বিচ্ছেদ করেননি, আত্মীয়র সঙ্গে সম্পর্ক তুলে দেননি, বরং আপনি সিলায়ে রাহমি করছেন, প্রয়োজন হিসেবে বা তাদের প্রয়োজন হিসেবে তাদের সঙ্গে সহযোগিতা করছেন, দোয়া সালামের সম্পর্ক রেখেছেন, আপনি আপনার তরফ থেকে কোনো ত্রুটি রাখবেন না। তারা যদি ভুল করে তো আপনিও কি ভুল করবেন? কেউ যদি আপনার সঙ্গে দুর্ব্যবহার করে আর আপনি যদি তার সঙ্গে দুর্ব্যবহার করেন তো তার মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য রয়ে যাবে কি? এটাই নবী আহলে বাইত আমাদেরকে শিখিয়েছেন যে যদি কেউ তোমার সঙ্গে দুর্ব্যবহার করে তো তুমি তার সঙ্গে দুর্ব্যবহার করো না, ভালো ব্যবহার করো, ভালো ব্যবহারের মাধ্যমে তাকে শিক্ষা দাও, তার বিবেককে শাস্তি দাও, তার বিবেক যেন তাকে বলে যে তুমি ভুল করছো। একজন তোমার সঙ্গে ভালো ব্যবহার করছে, সৎ ব্যবহার করছে, আর তুমি তার সঙ্গে অন্যায় বা অসৎ ব্যবহার করছো। যদি তোমার উপরে কেউ জুলুম করে তো তুমি তার উপরে জুলুম করো না। যদি তোমাকে কেউ কোনো জিনিস দিতে মানা করে দেয়, পরে যদি সে দরিদ্র বা অভাবী হয়ে যায় আর সে যদি তোমার কাছে চায় তো তুমি তাকে মানা করো না যে তুই একদিন আমাকে দিসনি আমিও তোকে দেবো না। না, সেটা তার ব্যবহার ছিল। আপনার করুণা, আপনার দয়া মায়া আপনার সুন্দর ব্যবহারের পরিচয় দিবে। আমার খালামা বা আপামনি, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল তাহাজ্জুদ নামাজ আপনি রাত 10টার সময় পড়তে পারবেন কি না। যদি সকালে উঠতে অসুবিধা হয়, ভোরের আজানের আগে যদি উঠে তাহাজ্জুদ নামাজ না পড়তে পারেন তো শোয়ার আগেও আপনি পড়তে পারবেন। আফটার মিডনাইট, অর্ধেক রাত্রের পরে উত্তম। তবে তারও আগে যদি কেউ পড়তে চায়, মনে করুন এশা নামাজের পরে কেউ যদি তাহাজ্জুদ নামাজ পড়তে চায় পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। তবে শরীয়তে বলা হয়েছে আত-তাখিরু আফদাল মিনাত তাকাদ্দুম, আগে পড়ার চেয়ে তো পরে পড়াটাই উত্তম। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন বা বুঝতে পেরেছেন। একটি লিখিত চিঠি পড়ি। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি মুর্শিদাবাদ থেকে আলিয়া বলছি। আশা করি আল্লাহর রহমতে এবং আহলে বাইত আলাইহিস সালামের ওসিলায় ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় এই দোয়া করি। হুজুর, আমার একটি প্রশ্ন, 4 এবং 5 রেকাতে নামাজে যদি সন্দেহ হয় যে 4 রেকাত না 5 রেকাত, তখন কি করব? এইটা একটু বুঝিয়ে বলবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন আলিয়া বিবি, আপনার সুন্দর চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন যে নামাজে যদি 4 রেকাত এবং 5 রেকাতে সন্দেহ হয়, অধিকাংশ মানুষের সন্দেহ হয় এটা 3য় রেকাত না 4র্থ রেকাত। বেশিরভাগ 4 রেকাতি নামাজে সন্দেহ হয়।
অনেক সময় মাগরিবের নামাজ মানে 3 রেখাতের নামাজও সন্দেহ হয় যে এটা 2 রেখাত না 3 রেখাত, তবে এটা খুব কম। অধিকাংশ যে সন্দেহটা হয় সেটা হচ্ছে এটা 3 রেখাত না 4 রেখাত, মানে 4 রেখাত নামাজে সন্দেহ হয়। তো ওখানে শরীয়ত বলছে আপনি 4 রেখাত মনে করে নামাজকে পুরো করে দিন, আর তারপরে উঠে দাঁড়িয়ে 1 রেখাত নামাজে এহতিয়াত পড়ুন। যে মনে করুন জোহর নামাজ বা আসর নামাজকে এশা নামাজের 3য় এবং 4র্থ রেখাতে সন্দেহ হচ্ছে যে এটা 3য় রেখাত না 4র্থ রেখাত। তো শরীয়ত বলছে আপনি 4র্থ রেখাত মনে করে নামাজকে কমপ্লিট করুন, তারপরে সিধে দাঁড়িয়ে পড়ুন। নামাজ সালাম ফেরার পরে সিধা উঠিয়ে দাঁড়িয়ে পড়ুন আর নিয়াত করুন আমি এশা নামাজের বা জোহরের নামাজের কি আসরের নামাজের 3য় এবং 4র্থ রেখাতে সন্দেহ হওয়ার কারণে 1 রেখাত নামাজে এহতিয়াত পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। 1 রেখাত সালাতুল এহতিয়াত বা নামাজে এহতিয়াত পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। আল্লাহু আকবার বলে শুধু সূরা আলহাম পড়বেন, তারপরে রুকু সেজদা তাশাহুদ সালাম পড়ে নামাজ শেষ করবেন। যদি বাস্তবে আপনার যে নামাজটি নিয়ে সন্দেহ ছিল যে এটা 3য় না 4র্থ, তো যদি 3 রেখাত পড়ে থাকেন এই 1 রেখাত সেটাকে পুরো করে দিল, 4 রেখাত হয়ে গেল। আর যদি আপনি আগে অলরেডি অটোমেটিক 4 রেখাত পড়ে নিয়েছিলেন, সন্দেহ হলো শুধু, তো এই যে 1 রেখাত পড়লেন এটা নফল গণ্য হবে, এর জন্য আপনি আজর সওয়াব পাবেন। এটা অধিকাংশ সন্দেহ হয়, ওই জন্যে আগে বললাম ক্লিয়ার করার জন্য, একটা জিনিস বোঝানোর জন্য। তো 3য় এবং 4র্থ রেখাতে সন্দেহ হলে এটা করতে হবে। এবারে আপনার যে প্রশ্ন 4র্থ এবং 5ম 3 রেখাত পড়া হয়ে গিয়েছে, এবারে যে রেখাতটা পড়ছেন এটা 4র্থ রেখাত না 5ম রেখাত, সন্দেহ হচ্ছে এটা 5ম রেখাত না, তো মানে 4 রেখাত আপনি হয়তো পড়ে নিয়েছেন, 5ম রেখাতের জন্য দাঁড়িয়ে পড়েছেন। তো এখানে শরীয়ত বলছে আপনি স্থির হয়ে কিছুক্ষণের জন্য ভালো করে মনে করার চেষ্টা করুন। এটাই শরীয়তের হুকুম যে এটা 3য় রেখাত না 4র্থ রেখাত। যদি 4র্থ রেখাত মনে হয় তো আপনি কমপ্লিট করুন, আর যদি সন্দেহ হয় না এটা হয়তো 4র্থ রেখাত আর নইলে 5ম রেখাত, তো শরীয়ত বলছে 5ম রেখাতের কোনো নামাজ নেই। যদি সন্দেহ হয় যে এটা 4র্থ না 5ম, তো 5 রেখাতে কোনো নামাজ নেই, লাস্ট বেশি থেকে বেশি 4 রেখাতে নামাজ হয়। তো ওখানে কি করতে হবে, আপনাকে সঙ্গে সঙ্গে বসে পড়তে হবে। আপনি 4র্থ রেখাতের জন্য দাঁড়িয়েছেন আর সন্দেহ হচ্ছে যে এটা 4র্থ না 5ম, তো ওখানে শরীয়ত বলছে আপনি যদি মনে করতে পারেন যে এটা 4র্থ রেখাত, কন্টিনিউ করুন, পুরো পড়ে রুকু সেজদা কমপ্লিট করে তাশাহুদ সালাম পড়ুন। আর যদি সন্দেহ হয় যেটা 4র্থ না 5ম, বা হয়তো বেশিরভাগ একটি গুমান হচ্ছে যে এটা 5ম, আমি 4 রেখাত অলরেডি পড়ে নিয়েছি, 5মের জন্য হয়তো দাঁড়িয়ে পড়েছি। তো যদি এই ধরনের সন্দেহ হয় তো শরীয়ত বলছে আপনি যে অবস্থায়, এমনকি যদি সূরা পড়তে পড়তেও সন্দেহ হয় যে এটা হয়তো আমি 5ম রেখাত পড়ছি, শরীয়ত বলছে আপনি সঙ্গে সঙ্গে বসে পড়ুন, ওই রেখাত পুরো করবেন না। যে অবস্থায় কিয়ামে সূরা পড়ছেন, 2য় সূরা পড়ছেন, যে অবস্থায় রুকুর আগে যদি সন্দেহ হয় তো আপনি সঙ্গে সঙ্গে বসে পড়বেন, বসে পড়ে নামাজকে শেষ করবেন। নামাজকে শেষ করার পরে এবারে 2টি সেজদায় সহু করতে হবে। এই যে একটা কিয়াম বেশি হয়ে গিয়েছে, মানে 4 রেখাত নামাজ অটোমেটিক হয়ে গিয়েছে, 5ম রেখাতের জন্য আপনি দাঁড়িয়ে পড়েছিলেন, তো শরীয়ত বলছে আপনি বসে পড়ুন, আর বসে তাশাহুদ সালাম পড়ে নামাজকে পুরো করুন। আর একটি যে কিয়াম বেশি হয়ে গেছে, এক্সট্রা যে আপনি দাঁড়িয়ে পড়েছেন বা হয়তো সূরা আলহাম পড়েছেন, মানে কিরাত করেছেন, বা তাসবিহাতে আরবা পড়েছেন, যে কোনো একটা কিছু পড়েছেন, তো এই যে দাঁড়িয়েছিলেন এই কিয়ামের জন্য আপনাকে সেজদায় সহু করতে হবে। 2টি সেজদায় সহু করলে আল্লাহ রাব্বুল আলামিন এই ভুলকে ক্ষমা করে দেবেন, আর আপনাকে ওই নামাজ পুনরায় পড়ার কোনো প্রয়োজন হবে না। মনে রাখবেন, যদি 4র্থ এবং 5ম রেখাতে সন্দেহ হয় তো দাঁড়িয়ে থাকেন তো সঙ্গে সঙ্গে বসে পড়বেন, আর বসে পড়ে তাশাহুদ সালাম পড়ে নামাজকে শেষ করবেন। আর এক্সট্রা কিয়াম যে হয়ে গেল এর জন্য 2টি সেজদা সহু করবেন।
এটাই কিন্তু শরিয়াতের হুকুম। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। যদি এ বিষয়ে আপনার আরও কোনো সন্দেহ থেকে বা প্রশ্ন থেকে থাকে তো আপনি তৌজুল মাসাইল বাবুস সালাতে যান। তৌজুল মাসাইল আয়াতুল্লাহ সিস্তানি সাহেবের বা অন্য মুজতাহিদিনের যে তৌজুল মাসাইল আছে, বাবুস সালাতে গিয়ে ওখানে দেখুন রেকাত মানে নামাজের রেকাতে যদি সন্দেহ হয় তো আপনি কি করবেন, আর নামাজের অংশের মধ্যে যদি সন্দেহ হয় তাশাহুদ, সালাম, কিরাআত ইত্যাদির মধ্যে, রেকাত না, নামাজের জুজ বা অংশের মধ্যে যদি সন্দেহ হয় তো কি করতে হবে, ওখানে লেখা আছে সেজদায়ে সহুর মাধ্যমে অনেক সময় কমপ্লিট হয়ে যায়। আর যদি রেকাতের মধ্যে সন্দেহ হয় তো অনেক সময় কিছু রেকাত নামাজ পড়লে সেটা পুরো হয়ে যায়, এক্সট্রা হয়ে গেলে যেমন 4 এবং 5, তো 5 এক্সট্রা, তো তার জন্যে সেজদায়ে সহু করতে বলা হয়েছে। এ বিষয়ে ওখানে আপনি বিস্তারিত পেয়ে যাবেন। যদিও ডাউট থাকে, কোনো আরও প্রশ্ন থাকে তো আপনারা জিজ্ঞেস করতে পারেন। আগের অডিও প্লে করি। আসসালামু আলাইকুম হুজুর, আমার বাড়িতে যদি 1 লাখ টাকা থাকে তো ওর থাকে একবার খুমুস 20,000 দিয়ে দিলাম, তারপরে ওটা টাকা 2 বছর কি 1 বছর কোনো কাজে লাগলো না, থাইকা গেল, আবার 1 বছর পরে খুমুস দিতে হইবে কি হইবে ওটা একটু বলবেন। আর আমার বাবারা বিনা খুমুসের কাফনের কাপড় নিয়ে ইন্তেকাল হয়ে গেছে, ওরা জানে না এই খুমুস দিতে হয়, ওই জাকাত ফিতরা এসব সবই দিয়েছে, খুমুসের জানে না, তা ওইটা খুমুসটা ওই বিনা খুমুসের কাফনের কাপড় নিয়ে চলেছে, তা ওটা কি হইবে ওটা একটু বুঝিয়ে বলবেন। আর আমার সওয়াল আছে, সারাদিনে বলছে আমাদের এখানে মৌলানা সাহেবুল্লাহ কি সারাদিনে 1000 তসবিহ কিনতে হবে রোজার দিনে, আর আন দিনে 500, তো 1000 তসবিহটা একসঙ্গে গন্তি করতে হবে কিনা? 5 ওয়াক্তে নামাজ পড়ছি, ওই 5 ওয়াক্তে 200 করে গন্তি করব, ওটা একটু বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপামনি বা খালামা, আপনার ভয়েসমেলের জন্যে এবং সুন্দর বিষয়ে জানার জন্যে, প্রশ্ন করার জন্যে ধন্যবাদ জানাই। আপনার এই ধরনের প্রশ্নের উত্তরের আগেও আমি দিয়েছি, জানি না আপনি শুনেছেন কি না, তবুও আরও একবার অতি সংক্ষিপ্তে বলে দিই। শরিয়াতের হুকুম হচ্ছে আল মুখাম্মাস লা ইউখাম্মাস। একবার যদি আপনি কোনো পয়সার উপরে খুমুস বাইর করে দেন তো তার উপরে দ্বিতীয়বার খুমুস হবে না। মনে করুন আপনার কাছে 1 লাখ টাকা ছিল, আপনি তার থেকে 20,000 টাকা 5 ভাগের 1 ভাগ খুমুস বাইর করে দিয়েছেন। এবারে ওই যে 80,000 টাকা আপনার কাছে আছে, এই যে 80,000 টাকা যদি আগামী বছর পর্যন্ত খরচ না হয়, ওই 80,000 টাকা ব্যাংকে জমা আছে, ওই পয়সার উপরে আর আপনাকে খুমুস দিতে হবে না। তার থেকে যেটা এক্সট্রা হবে, বেশি হবে, লাভ হবে, তার উপরে খুমুস দিতে হবে। ক্যাপিটাল অ্যামাউন্ট যার উপরে একবার আপনি খুমুস বাইর করে দিয়েছেন, দ্বিতীয়বার তার উপরে খুমুস নেই। তবে এখানে কিছু মানুষরা বুঝতে ভুল করে, আপনি 1 লাখ টাকা থেকে 20,000 টাকা খুমুস বাইর করে দিয়েছিলেন, আপনার 80,000 টাকা পাক হয়ে গেল। ওই টাকাটা কিন্তু আপনি খরচ করে ফেলেছেন, সারা বছর যেভাবে হোক খরচ হয়ে গেছে, নতুন ইনকামও হয়েছে। কিছু লোকেরা মনে করে আগামী বছর আগে ওই 80,000 টাকা বাদ দিতে হবে, তারপরে বাকি পয়সায় খুমুস হবে। এটা কিন্তু না। যদি ওই টাকা, যে টাকার আপনি খুমুস বাইর করেছিলেন, ওটাই বাকি থাকতো 80,000, তার উপরে কোনো খুমুস দিতে হতো না, কিন্তু সে টাকাটা আপনি খরচ করে ফেলেছেন। এবারে যে আয় করছেন সে 80,000 হোক, 1 লাখ হোক, 2 লাখ, যত আয় করছেন, নতুন পয়সা এটার পুরোর উপরে আপনাকে খুমুস দিতে হবে। মনে রাখবেন, যদি ওই পয়সা আপনার কাছে বাকি থাকতো, খুমুস বাইর করার পরে সারা বছর থাকতো, ওই পয়সার উপরে আপনাকে খুমুস দিতে হতো না। কিন্তু যখন নিউ ইনকাম, নতুন ইনকাম হয়েছে, তো যতই পয়সা হোক তার উপরে আপনাকে খুমুস দিতে হবে। এবারে আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে আপনার মাতা পিতা,
ওনারা জাকাত দিতেন, ফেতরা দিয়েছিলেন, কিন্তু ওনারা হয়তো খুমুস সম্পর্কে জানতেন না বলে খুমুস দিতে পারেননি বা খুমুস দেননি। এটা কিন্তু অনেকের জন্যে। কোরআন যেখানে পরিষ্কার বলছে 10 পারা শুরু হচ্ছে খুমুসের আয়াত দিয়ে। একবার আপনারা তুলে দেখুন, কোরআন পড়ে দেখুন, ওয়ালিল্লাহি খুমসুহু ওয়ালি রাসূলি ওয়ালা যিল কুরবা। 10 পারা ওখান থেকেই শুরু হচ্ছে, ওই আয়াত থেকেই শুরু হচ্ছে যে আয়াতের মধ্যে খুমুসের হুকুম দেওয়া হয়েছে, খুমুস দিতে বলা হয়েছে। তাহলে যদি কেউ খুমুস না দেয়, তার মানে সে প্রকাশ্যরূপে কোরআনের হুকুমকে অমান্য করছে, কোরআন বিরোধী কাজ করছে। জাকাতেরও জিকির হয়েছে, কোরআনে খুমুসেরও জিকির হয়েছে। জাকাত বিশেষ জিনিসের ওপরে বিশেষ পরিমাণে, ওইরূপ খুমুস বছরে একবার দিতে হবে। তার পুরো ডিটেলস আমি বহুবার বলেছি, আপনারা ওই সমস্ত এপিসোডগুলো বারবার দেখুন, যেখানে আমি কি করে খুমুস দিতে হবে, কিভাবে দিতে হবে, কিভাবে হিসেব করতে হবে, সব আমি বারবার বলেছি। স্ক্রিনের উপরে এপিসোড নম্বর দেওয়া হচ্ছে, কোন কোন এপিসোডে আমি জাকাত ও খুমুসের বিষয়ে বলেছি। দয়া করে আপনারা এই এপিসোডগুলো বারবার দেখুন, সঠিক জিনিসটাকে বুঝুন, জানুন, মানুন, তার উপরে আমাল করুন। তাছাড়া কিন্তু আপনার মাল যদি পাক না হয়, পয়সা যদি হালাল না হয়, তো যে পোশাক আপনি পোশাকে নামাজ পড়ছেন, এই নামাজ কবুল হবে না। কেননা এই পোশাক যদি মোবা না হয়, হালাল মাল দিয়ে যদি না কেনা হয়, তো এই পোশাকে নামাজও হবে না, সমস্ত উপাসনা ইবাদত বেকার হয়ে যাবে। এই যে কাফন দেওয়া হচ্ছে, এই কাফনের যদি খুমুস বাইর না করা হয়, এই কাফন ফেরেশতারা খুলে নেবে, কেড়ে নেবে, উলঙ্গ উঠতে হবে, নির্বস্ত্র উঠতে হবে। ভেবে দেখুন কত লজ্জিত হতে হবে হাসরের ময়দানে। কিন্তু যারা পবিত্র কাফনে এই দুনিয়া থেকে আল্লাহর দরবারে যাবে, তাদের সম্মানকে আল্লাহ রক্ষা করবেন, তাদেরকে আল্লাহ লজ্জিত করবেন না, তাদের কাফন খুলে নেওয়া হবে না, যারা পাক ও মোবাহ কাফনে এই দুনিয়া থেকে গিয়েছেন। মনে রাখবেন। আর আপনার শেষ প্রশ্ন ছিল যে সারা দিনে হয়তো কোনো মাওলানা মৌলভী সাহেব আপনাদেরকে 1000 বার দরুদ শরীফ পাঠ করতে বলেছেন, বা সাধারণ দিনে 500 বার। তো আমি এর আগেও বলেছি, যদি আপনারা এক বৈঠকে 500 বার কি 1000 বার দরুদ শরীফ না পড়তে পারেন, তো এটা ডিভাইড করে দিন, ভাগ করে দিন। সকালের নামাজের পরে 200 বার, জোহরের নামাজের পরে 200 বার, আসরের নামাজের পরে 200 বার, মাগরিবের নামাজের পরে 200 বার, এশা নামাজের পরে 200 বার, 1000 বার হয়ে যাবে। বা যদি 500 বার পড়তে হয়, তো 5 নামাজের পরে 5 তসবিহ, মানে 100 বার করে পড়ুন। সকালের নামাজের পরে 100 বার মানে 1 তসবিহ, জোহরের নামাজের পরে 1 তসবিহ মানে 100 বার, আসরের নামাজের পরে 100 বার, মাগরিবের পরে 100 বার, এশা নামাজের পরে 100 বার দরুদ শরীফ পাঠ করুন। এর বড় ফজিলত ও বরকতের জিকির হয়েছে। আল্লাহর রহমতের বর্ষণ হয় তার উপরে যে নবী ও আলে নবীর উপরে দরুদ পাঠ করে। মনে রাখবেন, গুনাহ ক্ষমা পাওয়ার সবচেয়ে সুন্দর উপায় আর নেকিতে বৃদ্ধিরও সবচেয়ে সুন্দর উপায় হচ্ছে মোহাম্মদ ও আলে মোহাম্মদ আলাইহিসসালামের উপরে দরুদ পড়া। আশা করি আমার প্রিয় আপামনি বা আমার প্রিয় খালামা, আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আজকের এপিসোডের শেষ অডিও নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, ওয়াসা নাজিদুল অর্থ আমি শুনতে চাই। আর নামাজ পড়ি যে পড়ি, তো জোহরের ফরজ 2 রাকাত সূরা দিয়ে মিলিয়ে পড়ি, আর 2 রাকাত দোয়া ফাতিহা দিয়ে পড়ি। এইভাবে ঠিক আমরা জানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় খালামা বা আপামনি, আমি দুঃখিত, আপনার প্রথম প্রশ্ন আপনি কি বিষয়ে জানতে চেয়েছেন আমি বুঝতে পারলাম না। আমি আমাদের এডিটর ভাইয়ের কাছেও জিজ্ঞাসা করলাম যে আপনি এটা শুনে বলুন। ওনারাও বললেন যে আমরাও বুঝতে পারছি না উনি কি বিষয়ে জানতে চেয়েছেন। তো আপনার কাছে অনুরোধ, আপনি ভয়েস ক্লিয়ার করে বলুন, আর নইলে লিখে পাঠান যে হুজুর এই বিষয়ে আপনি একটু ব্যাখ্যা করুন বা
বিস্তারিত বলুন, আমি বলবো ইনশাআল্লাহ। এবারে আপনি ফরজ নামাজের প্রথম 2 রেকাতে কি পড়েন আর দ্বিতীয় 2 রেকাতে কি পড়েন ও বিষয় বললেন। প্রথম 2 রেকাতে আলহামদুল সূরা পড়ার পরে অন্য আরেকটা সূরা পড়েন, আর তৃতীয় এবং চতুর্থ রেকাতে যেখানে তাসবিহাতে আরবা পড়তে বলা হয়েছে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, এটা 3 বার পড়তে বলা হয়েছে। যদি এটা কেউ না পড়তে পারে তো যেমন আপনি বললেন আপনি একবার সূরায় আলহামদ পড়েন, ফাতিহা পড়েন, যথেষ্ট, নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে উত্তম হচ্ছে প্রথম রেকাত এবং দ্বিতীয় রেকাতে একবার সূরায় আলহামদ আর অন্য আরেকটা কোনো সূরা পড়তে হবে, আর তৃতীয় এবং চতুর্থ রেকাতে যেমন মাগরিব নামাজের তৃতীয় রেকাতে এবং জোহর আসর ও এশা নামাজের তৃতীয় এবং চতুর্থ রেকাতে তাসবিহাতে আরবা পড়তে বলা হয়েছে। এর সওয়াব অনেক বেশি। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। যেভাবে নামাজ পড়ছেন ইনশাআল্লাহ ঠিক করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ও আপনাদের সকলের উপাসনা ইবাদতকে কবুল করুন, আর ইহকাল ও পরকালে তার সুন্দর আজর ও সওয়াব দান করুন। সব সময় একটা জিনিস মনে রাখবেন, শরীয়ত আমাদেরকে যেভাবে আল্লাহর উপাসনা বা ইবাদত করার হুকুম দিয়েছে, আমাদেরকে সেই পদ্ধতিতে সেই নিয়মে উপাসনা বা ইবাদত করতে হবে, যেটা আল্লাহ বলেছেন, উবুদনি কামা উরিদ ওয়ালা তা'বুদনি কামা তুরিদ। আমার উপাসনা বা ইবাদত ওইভাবে করো যেভাবে আমি চেয়েছি বা আমি চাই, ওইভাবে করো না যেভাবে তুমি চেয়েছো বা তোমরা চাও। না, আল্লাহ আমাদেরকে যে পদ্ধতি দিয়েছেন নবীর মাধ্যমে বা নবীর আহলে বায়তের মাধ্যমে কোন ইবাদত কিভাবে করতে হবে ওনারাই আমাদেরকে বলেছেন। তো নবীর শরীয়তকে এবং শরীয়তের যে নিয়ম শৃঙ্খলা রুল অ্যান্ড সিস্টেমকে আমাদেরকে ফলো করতে হবে, তাহলেই আমাদের উপাসনা বা ইবাদত গ্রহণযোগ্য হবে, আল্লাহ কবুল করে নেবেন, তার জন্য আমরা আজর সওয়াব পাবো। যদি আমরা নিজেদের তৈরি করা শরীয়তকে ফলো করি, শরীয়তের উপরে আমাল করি, তো আল্লাহ তার হওয়ালে করে দেবে যে ওই শরীয়ত তৈরি করেছে, এর সওয়াব তার কাছ থেকে নাও, যার কথা শুনে, যার নিজে তৈরি করা শরীয়তের উপরে তোমরা চলেছিলে বা আমাল করেছিলে। সবসময় সঠিক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করার চেষ্টা করুন, নিজেরাও সঠিক আমাল করুন এবং অন্যদেরকেও বলুন যারা এখনও সঠিক জিনিস থেকে দূরে আছে। আশা করি আপনারা নিজের সুন্দর প্রশ্নের মাধ্যমে আমাদের অনুষ্ঠানকে সহযোগিতা করবেন। যে বিষয়ে এখনও জানেননি বা জানেন না সেই বিষয়ে জানার চেষ্টা করুন। আর যদি কোনো বিষয় নিয়ে, সমাজের কোনো কাজকর্ম নিয়ে সন্দেহ হয় যে এটা ঠিক হচ্ছে কি না, এটা শরীয়তে জায়েজ কি না, বা আল্লাহর উপাসনা ইবাদত নামাজ রোজা যেভাবে আপনারা করছেন সেইগুলোর সংশোধনের জন্যে জিজ্ঞাসা করুন যে হুজুর আমি এইভাবে নামাজ পড়ছি, আমি এইভাবে রোজা রাখছি, আমি এইভাবে যাকাত দিচ্ছি, আমি এইভাবে খুমুস দিচ্ছি, বা আমি এইভাবে অন্য শরীয়তের কাজগুলো করছি, এগুলো ঠিক করছি কিনা। যদি ঠিক হয় তা আমি বলে দেবো হ্যাঁ সুন্দর ঠিক করছেন, জাস্ট কন্টিনিউ, এটাই কন্টিনিউ রাখুন। আর যদি তার মধ্যে কোনো প্রকারের ভুল দেখি বা সংশোধনের প্রয়োজন থেকে থাকে, আমি সেটা সংশোধন করে দেব, যাতে সঠিকভাবে দিনের উপরে আমাল করতে পারেন বা শরীয়তের নিয়ম শৃঙ্খলা বা পদ্ধতিকে মেনে চলতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক হায়াত ও হেদায়েত দান করুন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।